সহমর্মিতা সহমর্মিতা একটা বিশেষ গুণ। আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি। তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমবেতি হওয়াই হলো সহমর্মিতা। তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া, তাদের দুঃখ কষ্ট নিজের ভিতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়, সমাজের সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ইসলামী তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। অর্থাৎ পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদে নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন, এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা কেউ নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট উপরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটি খুশি হলো।